খুড়া চলে এসেছি টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারে গেছো এদের অবস্থা। তো খুড়া প্রথমে একটা শায়রি নিয়ে আসছি। ভারতের নিয়ে উল্টা পাল্টা কাটি করে ঘুরে বুলবে চারদিকে, এদিকে পকেটে নাই কানা কড়িও পয়সা। সেই লেভেলে লাইক কমেন্ট শেয়ার। তো ভারতের নিয়ে চারদিকে কাটি করে ঘুরে বুলবে, এদিকে পকেটে নাও চাইরা নাও পয়সা, আর ইদেশ উদেশ সেদেশ সবার কাছে ভিক মাইকে সাজা উঠকাই ঘুরে বুলা দেশকে আমরা ভারতীয়রা বলি বেশ্যা। কটু কথা, লাস্ট পর্যন্ত ভারতের সঙ্গে বাঙালিতে যে বেশ্যা। তো খুড়া পুরা ভিডিওটা দেখো। যে সমস্ত বাংলাদেশিরা ভারতের নিয়ে উল্টা পাল্টা খিস্তি মারে তাদের জন্য ভিডিওটা। যারা ভারতকে ভালোবাসো, টুরু লাভ করো, তোমরা প্লিজ ভিডিওটা গায়ে নেবে না। এখানে কি ভিডিওটায় ছাল ছাড়াই সেই সমস্ত বাংলাদেশি যারা ভারত বিরোধী তাদেরকে সেই লেভেলের ধোয়া আছে, সেই লেভেলের ন্যাংটা করে ধোয়া আছে। তো চলো খুড়া বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা শুরু করছি। তো আমার সেই প্রিয় ডায়লগ তাই না লাগাবো, মানে ইন্ট্রো লাগাচ্ছি। লাগাও সায়নী వజన్ লাগাও। వాసన పదానికి బొట్టు కోసి పేరెట్టిందే ఆయన చూసే। কিরে ইন্ডিয়ান গু খাওয়া মুদ খাওয়া বেকুব মারানির ফোলারা, তোদের মোদির তো সুপারের গোড়া দুইটা কান্দে উঠে গেছে। তোদের সকল বিমান বন্দরের সকল সেবা বন্ধ করে দিচ্ছে। মোদির পিছনে পাল ঢুকানোর জন্য পাকিস্তান রেডি হয়ে গেছে। রেডি থাক, তোদের অস্তিত্ব তোরা খুঁজে পাইবি না, এই একমাত্র মোদির কারণে। চিল ব্রো, চিল। ভারতীয় এয়ারফোর্স পাকিস্তানকে 2-3 দিনে এমন অ্যাটাক করেছে যে ওরা গেছে সেই লেভেলের ভাগে। আরেকটা শায়রি, লাইক কমেন্ট শেয়ার। তো ইন্ডিয়ান এয়ারফোর্স 2-3 দিনে এমন এয়ার স্ট্রাইক করেছে যে পাকিস্তান গেছে সেই লেভেলের ভাগে। আর তোদের জন্য আমাদের ইন্ডিয়ান আর্মি লাইবেক নাই রে। আমার কিস্তি শুনেই তোরা লিবি সেই লেভেলে লুঙ্গিয়ে ছেড়ক হাইগে। আর কত লিবি, কত দিছি দেখ। ওরে অবৈধ বাপের বৈধ সন্তান, তোরা একটা জিনিস জানিস নাই ভারত কি লেভেলে পাকিস্তানের পুটকি মারে দিয়েছে, আগা বাইরে গেছে ওদের। আমার কথা যদি বিশ্বাস না হয়, হ্যাঁ দেখ ওদের প্রধানমন্ত্রীর ডায়লগটাই শুনে। मेरे अजीज हमवतनों, आज मैं आपसे एक निहायत संगीन और दर्दनाक हकीकत बयान करने जा रहा हूं। भारत के साथ जारी जंग में हम पीछे हट रहे हैं। हमारी अफवाज बहादुरी से लड़ रही हैं, लेकिन वसाइल की कमी, सियासी तन्हाई और दुश्मन की ताकत ने हमें मुश्किल में डाल दिया है। अफसोस के साथ कहना पड़ता है कि तुर्की के अलावा कोई मुल्क हमारे साथ नहीं खड़ा हुआ। ना अरब दुनिया, ना चीन, ना ही कोई और ताकतवर ममालिक, सबने हमारी पुकार को नजरअंदाज कर दिया है। मेरा दिल बहुत बोझल है जब मैं कहता हूं कि अगर यही हालात रहे तो जल्द पाकिस्तान दुश्मन के कब्जे में जा सकता है। গাঁজার নেশা কাটেছে, তাহলে একটু লেবু জল খা মায়েরই। তো এই যে স্ক্রিনে ভাসছে ভিডিওটা দেখতে পাচ্ছ, কেমনটা বল দেখনি। এই হিরোটা কে জানিস? ইন্ডিয়ান হিরো। হাগা করাবে রে তোরাকে, হাগা করাবে। লুঙ্গিয়ে হাইকে দিবি, লুঙ্গিয়ে। তারা ঘরে নাই ভাত, বড় বড় ভাত। আমরা ভারতকে সাহায্য করেছি, পাল ছিঁড়েছি। কটু কথা, সরি টুকটাক হবে। এদের যেরকম ছাপড়িগিরি মানে টুকটাক না দিলে হবে নাই। ওরে তুই যে মোচটা সাইজ করে আসেছিস না যে ব্লেডটাই, ওই ব্লেডটাও তো ইন্ডিয়া পাঠানছে। ইন্ডিয়ার পাঠানা ব্লেডে মোচদাড়ি সেভ করে আসে নিয়ে ভাষণ মারছে আমি ইন্ডিয়াকে সাহায্য করেছি। একেই বলে পদে নাই চুল, খপাই পদ্ম ফুল। এগেন কটু কথা। আমরা ভারতকে সাহায্য করেছি। যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে, বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে। মুসলিম সেন্টিমেন্টে আঘাত না দিলে যে এদের পেট চলবে নাই। এই মাদ্রাসার ছাত্র, তো তোর ওই মাদ্রাসার ছাত্র বেরালে আমাদের এই রকমের বাঘ বাচ্চা গিলা বাইরে হবে। কল্পটুকু দেখে লাও। ফাটেছে ফাটারই তো কথা। আসলে আমি এখানে হিন্দু মুসলিম ঢুকাতে খুঁজি নাই, কেন কি আমাদের ভারতীয়রা কতটা তোদের মতন কুলাঙ্গাল লয়। এইখানে একটা রামকৃষ্ণ মিশনের মুসলিম স্টুডেন্ট ছাত্র কি বলছে দেখো। আমার নাম চৌধুরী মোহাম্মদ আসিফ। হ্যাঁ, তুমি কি হয়েছো? আমি
মাধ্যমিক পরীক্ষায় 2025 শিক্ষাবর্ষে রাজ্যে 5ম স্থান অধিকার করেছি। কোন স্কুল থেকে? কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। কি হতে চাচ্ছ ভবিষ্যতে? ভবিষ্যতে সেরকমভাবে পেশার দিকে সেরকম কোনো নেশা নেই আমাদের স্কুলের মূল মোটাই হচ্ছে মানুষ তৈরি করা, যেটাকে আমাদের স্বামীজি ম্যান মেকিং ফ্যাক্টরি বলে গেছে। সেই হিসাবে জীবনে একটা ভালো মানুষ হতে পারলেই আমার চেষ্টা সফল হবে মনে করি। আর পেশার দিক থেকে বলতে গেলে যে কোনো পেশাতেই কর্ম করে যা। তারা মাদ্রাসা মুসলিম করিস, আমাদের ইন্ডিয়ান মুসলিমরা কি বলে, মানুষ হও। তার বাদে আরেকটা লোকের কথা শুনো, কাছে ধর্ম আগে নয়, আমার কাছে রাষ্ট্র আগে। যদি আমার দেশ থাকে তবেই আমি সিজদা দিতে পারবো, যদি আমার দেশ শক্তিশালী থাকে তবেই আমি মসজিদ করে নামাজ পড়তে পারবো। আমি ভারতের খাবো, ভারতের পরবো, ভারতের সমস্ত সব কিছু ভোগ করব, আর এই পাকিস্তানের দালালি করব, পরাশক্তির দালালি করব, এই মুসলমান কাশেম আলী নয়। আমি বীর সৈনিকদের শ্রদ্ধা করি আর এই নারী শক্তিকে সম্মান করি, যে দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী 56 ইঞ্চি ছাতি নিয়ে দুজন নারী শক্তিকে সামনে দিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে তোমরা আমার মায়েদের সিঁদুর কেড়ে নিতে পারো। আমাদের কাছে সফিয়া আছে, আমাদের কাছে কর্নেল ভূমিকা আছে, আমরা তোমাদের উপযুক্ত জবাব দিতে পারি। অতএব এই ভারতবর্ষকে যারা ভাঙতে চেয়েছিল ধর্মের ভিত্তিতে, হিন্দু দেখে দেখে যারা গুলি করে হিন্দু মুসলমানের মধ্যে গৃহযুদ্ধ বাঁধাতে চেয়েছিল, তাদেরকে এই 56 ইঞ্চি ছাতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব অস্ত্রে, আমরা এই আমেরিকার পদলেহন করি না বা চীনের কাছে আমরা মাথা নত, আমাদের নিজস্ব সুদর্শন চক। চলো এই ভিডিওটা দেখে কি বোঝা গেল? ভিডিওটা দেখে বোঝা গেল তোর মাদ্রাসার ছাত্ররা যদি লুঙ্গি পরে বাইরায় না, সোফিয়া কুরেশি আর এই দাদার মতন অনেক দেশভক্ত মুসলমান আছে যারা চাপকায় তোদের পদের পুলিগুলা লাল করে দিবে। এগেন কটু কথা। তো বিষয় হয়ে গেছে, তুমি যতই মুসলিম সেন্টিমেন্ট ঢুকাই ভারতের ভিতরে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করো, ভারতীয় মুসলিম ভারতীয় হিন্দু এখনো সেই লেভেলের আছে, একসঙ্গে মিলেমিশে আছে। যখনই দেশের ব্যাপার আসবে না, তখন কিন্তু আমরা ভাই ভাই, তোরা তখন চুদির ভাই। ওই আশা ছাইড়ে দেয় যে এখানে মুসলিম সেন্টিমেন্ট তুললেও যে ভারতীয় মুসলিমদেরকে আমরা উস্কাতে পারবো, ভারতীয় মুসলিমেই তোদের গাঁড় মারে চাড় করে দিবে। এগেন কটু কথা। এই কটু কথার জন্য একটা লাইক হবে। ভারতের মতো একটা বেয়াদব, মানে অসভ্য, একটা ঘৃণ্য কৃপণ জাতি, যে বাথরুম করে না, খালি টাকা খরচ করতে হবে বলে এই জন্য আকাশের নিচে পায়খানা করে, এইরকম একটা অসভ্য জাতি। দেখে যা ওরে পাকিস্তানের মতন অবৈধ বাপের বৈধ সন্তান, তোর মাথার চুল গিলা উড়ে গেছে বলে কি নিচের গিলাও একটাও নাই, ভালো উড়ে গেছে। বোকাচোদার মতন কেমন কথা বলছু? চল ঠিক আছে, মানে লিছি যে ভারত কৃপণ অসভ্য সবেই সব বুঝে এলি, কিন্তু এত 6 কোটি 7 কোটি অবৈধ বাংলাদেশি আছে কি আমাদের ওই রেল লাইনের ধারে বা রাস্তাঘাটে হাগা গিলা খাতে আসে না ওইগুলা ফেলতে আসে? তোর হারামজাদা ভরসা হচ্ছে না। খুড়া দেখো, এত অবৈধ অনুপ্রবেশকারী, এত অবৈধ বাংলাদেশি ভারতে পাওয়া যাচ্ছে, এরা মনে হয় আমরা রাস্তার ধারে মাঠে ঘাটে হাগি, সেই হাগা গিলা খাতে আসে নাইলে ফেলতে আসে। তাহলে আমরা অসভ্য না আমাদের গু খাইয়ে তোরা বেশি অসভ্য? হারামজাদা বিশ্বাস না হচ্ছে ভিডিওটা দেখ রে বনগরু। পানিহাটিতে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতারের পর এবার পুলিশের জালে ভাড়াটে। তাকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে ওই ভাড়াটেও বাংলাদেশি, নাম ভারিয়ে পানিহাটিতে ফ্ল্যাট ভাড়া নেয়। রিসেন্টলি ভারত সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে এবং সেটি সরাসরি ইলিগাল ইমিগ্রেন্টস বা অবৈধ অভিবাসীদের নিয়ে। দেশের গৃহ মন্ত্রক সরাসরি দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে একটি কড়া নির্দেশ দিয়েছে যে 30 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা এলাকায় কতজন ইলিগাল ইমিগ্রেন্টস রয়েছে তা খুঁজে বার করতে হবে এবং শুধু সংখ্যা গোনা নয়, যাচাই করে বাছাই করে প্রমাণ সহ রিপোর্ট তৈরি করতে হবে। এরপর কি হবে? এরপর তাদেরকে সরাসরি ডিপোর্ট করার প্রস্তুতি নিতে হবে। এই নির্দেশিকা বিশেষভাবে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা ইলিগাল ইমিগ্রেন্টসের উদ্দেশ্যে জারি করা হয়েছে। তো তোদের মতন এরকম ছাপরি দেশকে সায়স্তা করার জন্য আমাদেরকে কোনো রাফেল টাফেল বাইর করতে হবে নাই, কোনো ব্রহ্মোস ট্রহ্মোস বাইর করতে হবে নাই। শুধুমাত্র যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি আছে না, ওদেরকে আমাদের দেশে বাইর করে দিলেই তোদের পণ মারি দিবে। ওরা যায় নিয়ে যখন দেখবে ওদের জায়গাও দখল করে নিয়েছে আর ইন্ডিয়াও খেতে দিয়েছে, তো ওরা যে তোরাকে যে কেলানটা দিবে থাকার জায়গা না পালে, আমাদের আর উল্টা মারার দরকার নাই। তোদের ফোন তোরা নিজেরাই মারে নিবি। এই ভারত খানকির বলা শেষ পর্যন্ত পাকিস্তানে তুই হামলা করছস, আর হামলা তো শুধু করস নাই, মসজিদ ভাঙছস,
তোর দেশের মসজিদ গুলো তুই ভাঙ্গা তছনছ করছ, এখন পাকিস্তানের বাংছোস। খানকির বলা অপেক্ষা কর, তোর দিনও শেষ হইতেছে মোদির ঘরের মোদি। তরে আর বাঁচতে দিব না, তোর হায়াত শেষ, তোরে একেবারে জব করবো, জব। অপেক্ষা কর। ও চাচা, এই বয়সে রাত্রে স্বপ্ন তো আছে নাকি? রাইতে নাইট ফল সময় গেছিল লুঙ্গিয়ে ধুয়ে আসো, মনে হয় এখনো লুঙ্গিয়ে লাগিয়ে আছে। মানে এরকম স্বপ্ন কেউ দেখে? মোদির ঘরের মোদি। তোদের অবস্থাটা দেখলে এই ছানাটার মতন। जीने दो मुझको जीना है, जीने दो बजना की बहू मैं गरीब हूँ, दीदी के दख में सीने दो मुझको जीना है, जीने दो। এইরকম দাঁত ভাঙে খালি গায়ে নেংটা হয়ে এই ধরনের তোদের গলালে গান বাইরাবে যে মুঝকো জিনা হে, তোরাকে বাঁচতে দিয়া যাবে নাই। এইরকম ভিক মাগলে তোরাকে ছাড়বো। তো পুরা ভিডিওটা দেখার পর তোমাদের যদি সেই লেভেলের ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদেরকে, বিশেষ করে বাংলাদেশিদেরকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, যারা আমাদেরকে শত্রুভাবে আমাদের নিয়ে কটু কথা বলে, তাদেরকে শেয়ার করে দাও, ওদের যেমন সেই লেভেলের গান ফাটে যায়। তো যাতে যাতে একটা শায়রি দিয়ে দিচ্ছি, ওরে বাংলাদেশি কাংলু লুঙ্গি বাহিনী এখনো পাকিস্তানের হাত ছাড়, যদি আর দুদিন বাঁচবি। ওরে বাংলাদেশি কাংলু লুঙ্গি বাহিনী এখনো পাকিস্তানের হাত ছাড়, যদি আর দুদিন বাঁচবি। ইয়ার পরেও যদি পাকিস্তানের হাত ধরে চলিস তো তোরা খুব শিগগি পদ মারাবি। লাস্টেরটা সেই লেভেলের কটু কথা। তো চলো খুড়া ভিডিও আর বেশি বড় করবে না, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে আমাকে, তবে না গাটায় সেই লেভেলের বল জানাবে, সেই লেভেলের পাকিস্তান আর বাংলাদেশ আর কিছু আমাদের দেশেরও ছাপড়ি আছে, পরের ভিডিও দিছি ওরাকে, ওদেরকে সেই লেভেলের ধুয়ে যাবো। তো এখনকার মতন খুড়া ভিডিও শেষ করছি। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতরম।